নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার রবিবারের সকালটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, চা বসিয়েছি এখন। আজকে একটু স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। কি রান্না করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। প্রথমত আমি এখন চাল ভিজিয়ে নিলাম। দেরাদুন রাইস যতটা আমার লাগবে ততটা আমি ভিজিয়ে দেবো। এখন মাপটা করে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম ছোলার ডাল। বলছেন চাল আর ডাল দিয়ে কি করব, তাই তো? খিচুড়ি? না বন্ধুরা, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে কি বানাই আমি। ডাল আর চাল দুটোই কিন্তু ভিজিয়ে দিলাম। এইবার চা খেয়ে নিই 1 কাপ। এদিকে চিকেন বার করে রেখে দিয়েছি, ওটা বরফটা কাটতে থাকুক। 1 কাপ সকালবেলা চা না খেলে হয় বলুন? বাঙালির চা খেলে দেখবেন প্রায় হাফ বেলা কাটিয়ে দেয়। চা খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে বাকি কাজ করে। ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, আর কিছু চিকেনের সলিড পিস দিয়ে সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার ছেঁকে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম। ভাবছেন তো ডাল সেদ্ধ, এই সেদ্ধ, চিকেন সেদ্ধ কি হচ্ছে আগে বলবো না, দেখুন খালি। আমার বেরেস্তা পুরো হয়ে গেছে। এইবার ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু গরম গরম থাকতে থাকতেই চিকেন আর ডাল ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা যেন আধা আধা পেস্ট যেন হয়ে যায়, এইভাবেই আমি ঘুরিয়ে নেব। তো দেখুন এরকম খুব যে মিহি পেস্ট হয়েছে সেটাও না, ওই আধা ভাঙা যেটাকে বলে সেটাকে। এইবার দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ, একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এবার দেব এর মধ্যে একটুখানি আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা তো কুচিয়ে দিয়েছি, একটু পেস্টও দেব। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম যতটা পরিমাণের আমার লাগবে। আমি তো 250 ডাল নিয়েছি এখানে। আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন, কম বেশিও করতে পারেন, ওই মশলার আন্দাজে দিয়ে দেবেন। আর এটা হচ্ছে আমার বানানো হাতের ভাজা মশলা। এটাকে দিয়ে এবার গোল গোল শেপ করে নেব। টিক্কা, এটার নাম হচ্ছে চিকেন টিক্কা। এই চিকেন টিক্কা দিয়ে 3 রকমের রেসিপি বানানো যায়। এরকম টিক্কা বানিয়ে ডিমের যে গোলা গুলে কড়াইতে দিয়ে কাবাব টাইপের করতে পারেন, একরকম কাবাবও করতে পারেন। আর এটাকে দিয়ে আবার এরকম গোল গোল করে বা একটু চ্যাপ্টা করে যেইভাবে শেপ দেওয়া যায় সেইভাবে করে এটাকে গ্রেভি টাইপেরও করতে পারেন, তন্দুরি গ্রেভি। খেতে অসাধারণ লাগে, সুস্বাদু খেতে। বানাতেও কিন্তু খুব একটা ঝামেলা লাগেও না। আমি এরকম করে আমাদের আজকে দুপুরে এটাকে বিরিয়ানির সাথে ভাজা খাবো, টিক্কা ভাজা যেটাকে বলা হয়। তো তার জন্য এই কটাই বানিয়ে নিলাম, বাকিটা রেখে দিলাম ফ্রিজে। এবার বাকিটা দিয়ে এক দিন আমরা ওইভাবে রান্না করে আপনাদেরও দেখাবো, আমরাও খাবো। এবার বিরিয়ানির যে বানাবো, মাংসটা ভালো করে মেখে রেখে দিই। মাংস ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন আর তেল দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, আর টক দই দিলাম। এই 100 মতন হবে এখানে। আমার মাংস প্রায় 1 কিলোর মতন আছে, সেই অনুযায়ী দিলাম, আপনারা কম বেশি করতেই পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে দিলাম কাজু কিশমিশ বাটা। ভাবছেন তো বিরিয়ানিতে কাজু কিশমিশ বাটা কেন দিচ্ছি? বিরিয়ানিতে কিন্তু কাজু কিশমিশ বাটা দেয়। আর এখানে আমার কাছে খোয়া ক্ষীর নেই, আমি খোয়া ক্ষীরও দিই। আপনাদের সেই বিরিয়ানিও আমি করে দেখাবো। বিরিয়ানি বানাতে হলে বন্ধুরা এইভাবেই বানাবেন। ওই 5 মিনিটে দম দিয়ে বিরিয়ানি কিন্তু হয় না। আমি কিভাবে বানাই বিরিয়ানিটা পুরো দেখতে থাকুন। একদম সঠিক পদ্ধতিতে বিরিয়ানি বানাচ্ছি আমি। কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি
250 মতন দুধ, তার মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে রেখে দিলাম। এবার একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, যা চাল নিয়েছি তার 3 গুণ জল নিয়েছি হাঁড়ি ভর্তি করে। তাতে দিয়ে দিলাম নুন অনেকটাই, জলটা চেখে দেখে নিলাম জলটা একটু নোনতা নোনতা হয়েছে। তারপরে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, বিরিয়ানিতে যেই মশলাগুলো যায়, তেজপাতা, শাহাজিরা, শাহমরিচ, গোটা বড় এলাচ, ছোট এলাচ, সব কিছু দিয়ে দিলাম। এবার জলটা যে টকবক করে ফুটে উঠেছে, ঝুড়িতে কিন্তু আমি চালটা ঝরিয়ে রেখেছি, ঝুড়িতে ঝরিয়েই রেখে দেবেন চালটা। এবার দিয়ে দিলাম, দেখুন আমার 80% চাল ফুটে গেছে। এইবার আমি ঝুড়িতে সঙ্গে সঙ্গে ঢেলে দেব। বিরিয়ানির পদ্ধতি এটাই। দিয়ে দিলাম। এবার গরম থাকতে থাকতেই বিরিয়ানিটা কিন্তু সাজাতে হবে। মাংস কষিয়েও করা যায়, কষিয়ে করলে মাংসের মধ্যে ঝোল পরিমাণ মতন রাখতে হয়, সেটাই হচ্ছে বিরিয়ানির পদ্ধতি। দিয়ে সাজিয়ে 5 মিনিট পর নামিয়ে দেওয়া না। বিরিয়ানি দেখুন, এবার হাঁড়ির মধ্যে আমি ওই যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা ছিল, সেই তেলটা হাঁড়ির মধ্যে নিচে দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। এবার কাঁচা মাংস যেটা মেখে রেখেছিলাম সেই মাখা মাংসটাই দিয়ে দিলাম। আপনারা ভাবছেন তো কাঁচা সেদ্ধ হবে না, একদম ভুল কথা। আপনারা এইভাবে বানিয়ে একবার খাবেন, আপনারা ওই কষিয়ে মাংস দিয়ে সেই রান্না ভুলেই যাবেন। বড় বড় হোটেলে এইভাবেই রান্না করে। বিরিয়ানির পদ্ধতিই হচ্ছে এই রকমভাবে করা। আলুও ভেজে রেখেছিলাম, সেই আলু এখন দিয়ে দিলাম। একটা বিরিয়ানির তলা ধরবে না, মাংসও পুড়বে না, নরম জুসি টাইপের বিরিয়ানি হবে একদম। ওই শক্ত রিঠা টাইপের হবে না, রুঠা রুঠা যে বিরিয়ানি সেরকম হবে না। আপনারা এইভাবে একবার করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিলাম গরম গরমই চালটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, একটু ফুড কালার, আর ভিজিয়ে যে রেখেছিলাম কেওড়ার জল, গোলাপ জল, সেই জলটা এক মগের একটু ওপরে হয়েছে, সব দিয়ে একসাথেই করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম লাস্টে। আটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিলাম। আটা দিয়ে মুখ সিল না করলে বিরিয়ানি কখনোই হতে পারে না। সেটা সাজিয়ে নিয়ে বসিয়ে সেটা সাজানো ভাত বলে, বিরিয়ানি না। এরকম একটা পাটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে দিয়ে দিলাম 10 মিনিট, লো ফ্লেমে দিয়ে দিলাম 40 মিনিট। এই যে বিরিয়ানির মুখটা যে সিল করে দিয়েছি, এই বিরিয়ানির মুখটা ওপরে একটা বড় পাটাও দিয়ে দিয়েছি। এই বিরিয়ানিটা যখন তৈরি হয়ে যাবে, ফুটো হয়ে ভাপ বেরোবে, বিরিয়ানির সেন্ট সুগন্ধ বেরোবে, তখনই বুঝতে হবে আমাকে বিরিয়ানিটা হয়ে গেছে। একদম সঠিক পদ্ধতির বিরিয়ানি এইটাই। যতক্ষণ ভেদ না করে বাষ্প বেরিয়ে আসবে ভেতর থেকে, ততক্ষণ বিরিয়ানি কিন্তু হয় না। তো আমার বিরিয়ানি আমি বসিয়ে দিয়েছি, এখানে 40 মিনিট তো এখনও হতে থাকবে। ততক্ষণে এবার চিকেন কষাটা চলুন বানিয়ে নিই। চিকেন কষা যেরমভাবে বানায়, আদা রসুন পেঁয়াজ মাংস যেমনি, চিকেন কষা এটা সব চিকেন কিন্তু না বন্ধুরা। দাদা বাজার থেকে গোটা মুরগি এনেছে, গোটা মুরগির থেকে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য বড় বড় পিস করে, আর বাকি ছিল গিলা, মেটে, মাথা, ওই ঠ্যাঙের দিকটা, এগুলো দিয়ে আর কিছু মাংস ছিল, সব মিলেমিশে একটা কষা টাইপের করে নিলাম। এবার চলুন বন্ধুরা বাগানে যাব। বাগানে কেন এসেছি জানেন? যে দুপুরবেলা বাগানে কেন এসেছি দেখুন। বাগানে আসলে না সত্যি মনটা ভরে যায়। পুদিনা পাতা দেখুন, সবুজে সবুজ, দেখেই তো মন প্রাণ চোখ জুড়িয়ে গেছে। তো পুদিনা পাতা তুলতে এসেছি বাগানে। বিরিয়ানি যে খাওয়া হবে সেটার সাথে আমি আজকে বানাবো বুরহানি। তো বুরহানি কে কে চেনেন আর কে কে খেয়েছেন আমাকে কিন্তু চটপট কমেন্ট করবেন। যারা খেয়েছেন তার স্বাদ তো এটা ভালো করেই বুঝবেন, যারা খাননি আমার পুরো ভিডিওটা দেখে বানিয়ে খাবেন। অসাধারণ থেকে অসাধারণ বুরহানি খেতে লাগে বিরিয়ানির সাথে। তো চলুন, আমার পুদিনা পাতা কিন্তু তোলা হয়ে গেছে। এক ঝাঁক পুদিনা পাতা নিয়ে নিলাম। দেখুন
ধুয়েও এখন নেব। এত ভালো লাগছে না, আর গন্ধে পুরো ছাদ যেন গন্ধ হয়ে গেছে। এত পুদিনা পাতার গন্ধ কিন্তু খুব ভালো লাগে, যাদের বাড়িতে আছে তারা কিন্তু জানেন পুদিনা পাতার সেন্ট কীরকম। তো চলুন এক ঝুড়ি তুলে নিয়েছি মনের মতন করে। তো চলে এসেছি ঘরে, ধুয়ে বেছে নিয়েছি। এবার বোরহানি বানাতে যা যা লাগে, এক ফালি আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কিছুটা ধনেপাতা কুচোনো নিয়েছি, আর পুদিনা পাতা ভালো করে ধুয়ে পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, কিছুটা জল দিলাম, দিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নিলাম দেখুন। আর একটা জগ নিয়ে নিয়েছি কাচের জগের মধ্যে বোরহানি রাখলে পরে তারপরে ফ্রিজে রাখলে চিল ঠান্ডা হয়। আর এরকম চিল ঠান্ডা বিরিয়ানির সাথে বোরহানি খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো এবার নিয়ে নিয়েছি আমি 500 টক দই, নিয়ে এটাকে একটু দুবার মিক্সিতে চালালেই পুরো মসৃণ ফেটানো হয়ে যাবে। এটা ঘুটলে পরে খুব একটা ফেটবে না, দানা দানা থাকবে, কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিলে একদম মসৃণ হয়ে যাবে। তো আমিও কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, আপনারাও মিক্সিতেই ঘুরিয়ে নেবেন। তো হয়ে গেছে দেখুন, এবার ঢেলে দিচ্ছি। বানাতে যত সোজা, খেতে তত মজা এই বোরহানি। তো এবার বাটিটা ধুয়ে মিক্সির জারের বাটিটা ধুয়েও আমি 1 জার জল দিয়ে দিলাম। এবার হয়ে গেল। এবার দিলাম 1 প্যাকেট জলজিরা, কালো নুন পরিমাণ মতন, সাদা নুন পরিমাণ মতন দিয়ে এবার একটা লেবু দেব, লেবু কেটে রেখেছি। আর একটুখানি দিলাম ব্যালেন্সের জন্য চিনি। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো না কোটে দিয়েছি আমি, আপনারা গুঁড়ো দিতেই পারেন, গুঁড়ো দিলেও একই স্বাদ আসবে, কোনো হেরফের হবে না। এবার দিয়ে দিলাম লেবু চিপে ভালো করে, একদম লেবুটার মধ্যে ভালোই রস ছিল। এবার একটু জল দিয়ে দিলাম ভরে, এইবার ভালো করে ঘুটে নেব। দুটো পুদিনা পাতা গোটা দিয়ে দিলাম, এবার ফ্রিজে রেখে দিলাম। এবার চলুন, ততক্ষণে কিন্তু মাংসটা হয়ে গেছে আমার। এই অবস্থায় মাংসটা হয়েছে দেখুন, একদম তেল ছেড়ে গেছে, কষানো রেডি হয়ে গেছে। নামিয়ে দিলাম, মাংস হয়ে গেল। এইবার টিক্কাটা ভেজে নেব। দাদা চলে এসছে, চানে ঢুকে গেছে। এবার টেবিলটাকেও সাজাতে হবে। গরম গরম টিক্কাটা ভেজে নিচ্ছি, দুপাশে ভাজলেই ভাজা হয়ে যাবে টিক্কা। বিরিয়ানি খাওয়ার আগে একটা ভাজা দিলে দেখবেন ভালোই লাগে, অনেকে তন্দুরি খায়, তো আমি আজকে টিক্কা বানালাম। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগে খেতে। এটার সাথে গ্রেভিও আমি করে দেখাবো, আর এটা কাবাব করে দেখাবো। 3 রকমের রান্না আমি করে দেখাবো। রেখে তো দিয়েছি ফ্রিজে, অর্ধেকটা আছে, আর এখন দুপুরের জন্য এই কটাই ভেজে নিলাম, যেহেতু আমরা এটা শুধু খাবো। তো চলুন, এবার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। এটাই হচ্ছে বিরিয়ানির পদ্ধতি, দেখেছেন? চাল যেন মুক্তোর মতন ঝরে ঝরে পড়ছে। 40 মিনিট কিন্তু দমে ছিল, 80% সেদ্ধও করেছি, তারপরেও কি বিরিয়ানি গলেছে? মুক্তোর মতন ঝরে ঝরে পড়ছে। এইভাবেই বানিয়ে নেবেন বিরিয়ানি, ঝামেলাও কম হবে, খেতেও অসাধারণ সুন্দর হবে, সুস্বাদু। পুরো ঘর আমার গন্ধে করছে। তো চলুন, আমার বিরিয়ানি কিন্তু নামা হয়ে গেল। আমি যেহেতু আমার হাঁড়িটা ভর্তি ছিল, আমি কেটে নিলাম, একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নিলাম, আর একটু বড় হলে কাটতে সুবিধা হতো। মাংসও কিন্তু গলবে না, গোটা গোটা মাংস থাকবে। তো চলে এসেছি টেবিলে সব কিছু নিয়ে সাজিয়ে। তো আজকে তো রবিবার, আমরা 3 জনে একসাথেই আজকে খাই। সারা সপ্তাহ থাকে কাজ, মেয়ের স্কুলে টিফিন খায়, মেয়ের বাবা দোকানে টিফিন খায়। প্রতিদিন একা একা খাই, ভালো লাগে না, ওই পেট ভরাতে হয় তাই খাই। বিয়ের আগে বাপের বাড়িতে সবাই একসাথে খেতাম, তো সেই অভ্যাসটা জানেন বন্ধুরা এখনও রয়ে গেছে। একা আমি কিছুতেই খেতে পারি না, সবাই মিলে খেলে তাও একটু ভাত খাবো, আর একা খেলে তো খেতেই ইচ্ছা করে না। তো আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, আমার কাকার মেয়ে তখন খুবই ছোট ছিল, আমি একসাথে বসবই ওই খেতে।
দাদা ছিল, সবাই একসাথে বসলে পরে যেন আমার পেটটা বেশ ভালো করেই ভরে, আর একা খেলে খেতে ইচ্ছা করে না। তার জন্য না এই রবিবারটা মিস করি না আমি। তো রবিবার তিনজনেই আমরা একসাথে খেতে বসি, একটু গল্প করি, হাসি, তো পেটটাও বেশ ভরে, খেতে পারি। এক কথায় বলতে গেলে খেতে পারি। আর বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। দেখুন আজকে আমার মেয়ের মুখে কত হাসি। ঘরের অল্প উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম একটা সুস্বাদু রান্না, আর এরম সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু আরও ভালো লাগে। আমার মেয়ের মুখে আজকে খুব হাসি, এরম সাজিয়ে গুছিয়ে খেতে আমার মেয়ে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন সদস্য আছেন তাদের বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেবো এরকম সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।